বিয়ে করার আগে আপনি কি করবেন? আগে আপনি দোয়া করবেন। দোয়াটা সবাই পারেন, বেশি বেশি দোয়া করবেন। এখনো যারা বিয়ে করেন নাই, আজকে থেকে এই দোয়া চালু করেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, এই হাসানা যখন বলবেন তখন মনে মনে নিয়ত করবেন নেককার, দিনদার, সুন্দরী একটা বিবির ব্যবস্থা আল্লাহ করে দেন। হ্যাঁ, আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছে হাসানা দ্বারা উদ্দেশ্য এখানে সুন্দরী, নেককার, দিনদার বিবি। তো আপনার বিবি যদি সুন্দরী হয়, আবার সম্পদশালী হয়, আবার বংশীয় হয়, আবার যদি দিনদার হয়, তাহলে তো শোনায় সোহাগা। দিনদার হতেই হবে। তো এই দোয়া করা, এটা কি এই দোয়াটা করা। দোয়া করার পরে এবার আপনি বিয়ের জন্য প্রস্তুত। এখন কি করবেন? বিয়ে করার আগে ইস্তেখারা করবেন, মানে এই মেয়েটাকে বিয়ে করবেন কিনা এই ব্যাপারে কথাবার্তায় নামার আগে ইস্তেখারা করবেন। দুই পরিবারের কথা হবে, কথা বলার আগে ইস্তেখারা করবেন। মাত্র আপনাদেরকে জানানো হয়েছে যে ওরকম একটা মেয়ে আছে, এই সেই মেয়েটা এরকম এরকম, অথবা ছেলের ব্যাপারে জানানো হলো। তো জানানোর পর আপনি এবার চিন্তা করতেছেন, আচ্ছা দেখি একটু আলোচনা করি। তো আলোচনা করার আগে ইস্তেখারা করবেন। কি করবেন? ইস্তেখারা। ইস্তেখারাটা কিভাবে করবেন আমি আরবিটাও বলতেছি, বাংলাটাও বলি। আরবিটা মনে রাখতে পারলে ভালো, না পারলে বাংলাটা তো ইনশাল্লাহ মনে রাখতে পারবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিয়ে করবে। তো বিয়ে করার সময় কি করবে? পরামর্শ করতে গেছে নবীজির কাছে। যেমন আপনারা অনেক মুসল্লিরা ইমাম খতিব সাহেবদের সাথে পরামর্শ করেন না? একটা কিতাব আছে আপনার সহিহ ইবনে হিব্বান, এই কিতাবের 4040 নম্বর হাদিস। 4040 কত হয়? 4040। এই হাদিসের মধ্যে আসছে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা রাসূলের কাছে গেছে। যাওয়ার পর বললেন, হুজুর আমি তো বিয়ে করব, কি করি? নবীজি বললেন, উক্তুম, তুমি যে বিয়ে করবা এই বিষয়টা গোপন রাখো। বিয়ের বিষয়টা, হুজুর মেয়ের পক্ষ থেকে প্রস্তাব আসছে, এরকম কথাবার্তা, কি করব? তো নবীজি বললেন গোপন রাখো। তাহলে আমাদের প্রথম কাজ বিয়ের প্রস্তাবটা গোপন রাখা। আচ্ছা, এরপর ওযু করবা। ওযু করে তুমি যত রাকাত পারো নফল নামাজ পড়বা। পড়ার পর এরপর তুমি আল্লাহর কাছে একটা দোয়া করবা। বুখারীতে আছে আল্লাহুম্মা ইন্নী আস্তাগফিরুকা বিইলমিকা ওয়া আস্তাগদিরুকা বিকুদরাতিক, এতটুকু আছে বুখারী। সহিহ ইবনে হিব্বানে আছে এইভাবে আল্লাহকে বলা, আল্লাহুম্মা ইন্নাকা তাকদিরু ওয়া লা আকদিরু। বাংলাটা হলো, আমি পরে বাংলাটা পুরোটা শুধু বলবো, এখন আরবির সাথে বাংলাটা বলি। আল্লাহুম্মা ইন্নাকা তাকদিরু ওয়া লা আকদিরু, আল্লাহ আপনি সক্ষম, আমি অক্ষম। ওয়া তা'লামু ওয়া লা আ'লামু, আল্লাহ আপনি সব জানেন, আমি কিছুই জানি না। ওয়া আনতা আল্লামুল গুয়ুব, আল্লাহ অদৃশ্যের সব খবর আপনি জানেন, আমি কিচ্ছু জানি না। আল্লাহ আল্লাহুম্মা ইন কুনতা তা'লামু আন্না ফি ফুলানা ওয়া তুসাম্মিহা বিইসমিহা। নবীজি বললেন এরপর তুমি আল্লাহরে বলবা, আল্লাহ আপনি যদি অমুকের কন্যা অমুকের মাঝে, সাথে সাথে বলছে তুমি মেয়ের নামটাও বলবা। নবীজি বললেন যে মেয়ের প্রস্তাব আসছে ওই মেয়ের নামটা বলবা। কথার কথা, একটা নাম কর যেটা এই এলাকায় নাই। আচ্ছা ফাতেমা তো আছে, আচ্ছা ঠিক আছে ফাতেমা, আচ্ছা ঠিক আছে, কথার কথা ফাতেমা। তো নবীজি বললেন একটা নাম বলবা, আল্লাহুম্মা ইন কুনতা তা'লামু আন্না ফি ফাতিমা খায়রান লি, ওই মেয়ের নামটা বলবেন যে মেয়ের আর কি আপনার প্রস্তাব আসছে। আল্লাহ আপনি যদি ফাতেমা নামক বা জামিলা বা খাদিজা নামক ওই মেয়ের মধ্যে যদি কোনো কল্যাণ আমার জন্য জেনে থাকেন যে হ্যাঁ এই মেয়েটা আমার বিবি হলে কল্যাণ হবে, ফাকদুরহা লি, এই মেয়েটাকে বিয়ে করা আমার জন্য সহজ করে দিন। ওয়া ইন কানা গায়রুহা খায়রান লি, আল্লাহ এই মেয়ে ছাড়া যদি অন্য কোনো মেয়ের মাঝে আমার জন্য কল্যাণ থাকে, হয়তো পারে এই মেয়ের আমার জন্য কল্যাণ নাই, অন্য পুরুষের জন্য কল্যাণ, আমার জন্য যদি এই মেয়ে ছাড়া অন্য কারো মাঝে কল্যাণ থাকে, ফাকজি লি, তাহলে ওই মেয়েটাই আমার জন্য ব্যবস্থা করে দেন আর এখান থেকে আমাকে উদ্ধার করেন। এইভাবে ইস্তেখারা করা। এবার আমি শুধু বাংলাটা বলছি, দেখেন 2 রাকাত প্রস্তাবটা আসছে, আসার পর হয়তো আপনার একদম কাছের কোনো আলেমকে জানাইতে পারেন, হুজুর একটা প্রস্তাব আসছে তো কি করবো। তো আমি তখন বলে দিচ্ছি আপনি কি করবেন, বা কোন খতিব ইমাম সাহেবের কাছে বলবেন, উনি আপনাকেই পরামর্শ দিবে যে নবীর এক সাহাবী নবীর কাছে পরামর্শ চাইছেন, হুজুর আমি তো বিয়ে করব, আমি এখন কি করব। তো নবী বলে দিয়েছেন প্রস্তাবটা আপাতত গোপন রাখো, কাউরে বলা বলি দরকার নাই। 2 নাম্বার ওযু করো, ওযু কইরা জয় কয় রাকাত পারো নফল নামাজ পড়ো। পড়ার পর তুমি আল্লাহকে বলবা, আল্লাহ আপনি সক্ষম, আমি অক্ষম, আল্লাহ আপনি জানেন, আমি কিছুই জানি না, আল্লাহ আপনি অদৃশ্যের সব খবর রাখেন, আল্লাহ অমুকের কন্যা অমুকের সাথে আমার বিয়ের কথা চলবে, কথাবার্তা হবে, আল্লাহ এখন কথায় আগাইতে চাচ্ছি, আল্লাহ আমার এই মেয়েটার বিয়ে করার মাঝে যদি আমার জন্য কল্যাণ থাকে তাহলে আমাকে বিয়ে করাটা সহজ করে দেন।
আর যদি এটা ছাড়া অন্য কোনো মেয়ের মাঝে কল্যাণ থাকে তো ওই কল্যাণকর মেয়েটা আমার বিবি হিসাবে আপনি ব্যবস্থা করেন। সহজ না? আরে সহজ নেই। আজ এত কিছু না পারলে এমনি কেন আল্লাহ ওইটা যদি কল্যাণকর হয় মিলাই দেন, না হইলে আরেকটা মিলেন, আর কেমনি ঘুম। ঠিক আছে না ইনশাল্লাহ? আচ্ছা, তো এগুলো ইস্তেখারা করা। দিনদার মেয়ে আপনি বিয়ে করার আগে এইভাবে ইস্তেখারা করবেন, এরপরে মেয়েটাকে বিয়ে করবেন কিনা সিদ্ধান্তের দিকে আপনি আগাবেন। বিয়ে যখন করবেন, বিয়ে করার ক্ষেত্রে দিনদারিকে প্রাধান্য দিয়ে মেয়েটাকে বিয়ে করে আপনি নিয়ে আসলেন। আসার পর এবার আপনার পরিবারের সূচনা হবে, পরিবার আপনি গঠন করবেন। পরিবার গঠন কিভাবে করবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামদাদনাকুম বিআমওয়ালিন ওয়া বানিনা, আমি তোমাদেরকে সাহায্য করি সম্পদ দ্বারা আর সন্তান দ্বারা। বলেন কি দ্বারা? সম্পদ, সন্তান। তাহলে আমার জীবনের সম্পদ হওয়া এটাও আল্লাহর পক্ষ থেকে আমার জন্য সাহায্য, আমার জীবনের সন্তান হওয়া এটাও আল্লাহর পক্ষ থেকে আমার জন্য সাহায্য। আপনি চাকরি করছেন 60 বছর, এখন আপনি রিটায়ার্ড, আর কিচ্ছু পারেন না, কিন্তু আপনি বেঁচে ছিলেন দুনিয়াতে 90 বছর, তাহলে 60 বছর পরে আরো 30 বছর চাকরি ছাড়া আছেন। কিন্তু মাশাআল্লাহ আপনার 4টা এমন সন্তান আছে, আল্লাহ দিছে 2টা সন্তান বা 1টা সন্তান এমন দিছে যেই সন্তানের কারণে এখন অভাব কি জিনিস এটা আপনার চিন্তায়ও আসে না। ওই সন্তানের মাধ্যমে আল্লাহ আপনার এত সুন্দর ব্যবস্থা করেছে। তাহলে সন্তানও মানুষের জন্য সাহায্য আল্লাহর পক্ষ থেকে, সম্পদও সাহায্য। তা আল্লাহ বলেন আমি তোমাদেরকে সাহায্য করি। এই যে তোমাদেরকে সাহায্য করি সম্পদ দিয়ে আর সন্তান দিয়ে, বান্দারা, ইমানদাররা, তোমাদের প্রতি আমি আল্লাহর একটা কথা, এই কথাটাও তোমরা গুরুত্ব দিবা। কি? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। বলেন সম্পদ দেয় কে? আল্লাহ। সন্তান দেয় কে? আল্লাহ। আবার বলেন আমার সম্পদ দিয়েছে কে? আল্লাহ। আমার সন্তান দিয়েছে কে? আল্লাহ। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আমি যে তোমারে সম্পদ দিলাম, সন্তান দিলাম, এই সন্তান আর সম্পদ তোমাকে যেন আল্লাহর জিকির থেকে গাফেল করে না দেয়। এই সন্তান সম্পদ তোমার যেন আমার জিকির থেকে গাফেল, উদাসীন বানায় না দেয়। আপনি বাসা থেকে বের হয়েছেন, এশার নামাজের ইকামত চলছে, সন্তান বলল আব্বা একটা চিপস দিয়ে যাও। এখন আপনি চিন্তা করলেন চিপসটা দিয়ে এরপরে জামাতে যাই। আপনি চিপস দিয়ে বাসা থেকে আসতে আসতে দেখলেন আইসা জামাতের 2 রাকাত শেষ। আসলে আপনার উচিত হয় না কাজটা, আপনি জামাত করেই চিপসটা নিয়ে যেতেন, সমস্যা ছিল কি? আল্লাহ বলতেছেন তোমাদের সম্পদ আর তোমাদের সন্তান তোমাদেরকে যেন আখিরাত থেকে বিমুখ করে না দেয়। এই সন্তান যেন তোমাকে জাহান্নামের কারণ না হয়। তুমি তোমাকেও জাহান্নাম থেকে বাঁচাও, তোমার সন্তানকেও জাহান্নাম থেকে বাঁচাও। এই জন্য আল্লাহ নবীকে বলছেন ওয়া'মুর আহলাকা বিস-সালাহ, নবী আপনার পরিবারকে নামাজের কথা বলেন। আর এরপরে আল্লাহ বলেন লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুক, নবী শুনেন আমি কিন্তু আপনাদের কাছে রিজিক চাই না, আমি আল্লাহ আপনাদেরকে রিজিক দেই। কি সুবহানাল্লাহ, কি বুঝছেন? নামাজের সাথে রিজিকের কথা আল্লাহ কেন বলছে এটা আগে বুঝেন। কার সাথে কিসের কথা? নামাজের সাথে আল্লাহ রিজিকের কথা কেন বলছে? আল্লাহ বলতেছেন নবী আপনি পরিবারকে নামাজের কথা বলেন, একটু পরে বলতেছে আমি কিন্তু আপনাদের থেকে রিজিক চাই না, আমি রিজিক দেই। আচ্ছা নামাজের সাথে রিজিকের সম্পর্ক কি একটু বুঝেন। ইকামত চলতেছে, দোকানদারের সামনে 5 জন এসে দাঁড়াইছে, মুয়াজ্জিন সাহেবের মুখ দিয়ে আল্লাহ বলতেছে বান্দা আসো আসো নামাজ শুরু হবে। কাস্টমার 5 জন কয় আমরা 10,000 টাকার সম্পদ, আমরা 10,000 টাকার মালামাল নিব। আল্লাহ কয় মসজিদে আসো, কাস্টমার কয় 10,000। আল্লাহ কয় মসজিদে আসো, কাস্টমার কয় 10,000। আল্লাহ বলছে বান্দা তুমি 10,000 টাকার বেচাকিনি হবেই তো, এই জন্য শাটার লাগাইতেছো না, তুমি শাটার লাগাও, নাহনু নারযুকুক, আমি তো রিজিক তোমারে দিই। নামাজের সাথে রিজিকের সম্পর্ক, কয় রিজিকের চিন্তায় তোমরা নামাজ পড়ো না। আরে মিয়া তোমরা নামাজ পড়ো, রিজিক তো আমি দেই। তো এই জন্য আল্লাহ বললেন পরিবার গঠন করলা, তোমার সম্পদ তোমার সন্তান তোমার যেন আল্লাহ থেকে ভুলায়া না দেয়, আল্লাহ থেকে গাফেল করে না দেয়। এবার কি বলে দেখেন, ওমাইয়া ফাআল যালিকা, যদি তোমার সম্পদ আর সন্তান তোমার আখিরাত থেকে বিমুখ করে, ফাউলাইকা হুমুল খাসিরুন, তারা হবে ক্ষতিগ্রস্ত। এই ক্ষতিগ্রস্ত পরিবারকে বাঁচানোর জন্য আল্লাহ বললেন সূরা তাহরিমের যে প্রথম আয়াত, আমি যে প্রথমে আয়াতটা বললাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদারগণ, কু আনফুসাকুম, তোমরা নিজেদেরকে বাঁচাও, ও আহলিকুম, তোমাদের পরিবারকে বাঁচাও, নারা, আগুন থেকে বাঁচাও,
ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, যেই আগুনের জ্বালানি হলো মানুষ এবং পাথর, এই আগুন থেকে নিজেরাও বাঁচো, তোমার পরিবারকেও তোমরা বাঁচাও। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন পরিবারকে বাঁচাও, নিজে বাঁচো। তো সেখান থেকে আবার ফিরে আসি আমরা, পরিবার গঠন হবে একটা পুরুষ একটা নারীর মাধ্যমে। পুরুষ নারী, না না, মুসলমানরা ইমানদার নারী ইমানদার পুরুষ। আল্লাহ বলছে, নবী বলছে শুধু ইমানদার, না না শুধু ইমানদার না, নেককার ইমানদার পুরুষ, নেককার ইমানদার নারী, এদের মাধ্যমে একটা পরিবার যখন গঠন হবে, তাদের যে সন্তান দুনিয়াতে আসবে, আমি নবী আশাবাদী ওই সন্তানরা কল্যাণকর সন্তান হবে। এদুরুগু কথা কি আপনাদের সবার বুঝে আসছে? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই যতটুকু কথা বললাম, আমাদের প্রত্যেকের পরিবারগুলা এইভাবে আদর্শ পরিবার হিসেবে যেন আমরা গঠন করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আজকে আরেকটা জায়গায় যাব, সেখান থেকে ইনশাল্লাহ বাড়িতে যাব, বাড়িতে চলে যাব। বাড়িতে যে কোনো একটা কারণে কয়েকদিন থাকবো, লম্বা সময় থাকার পরে ইনশাল্লাহ অন্য কোথাও আবার রওনা করবো। আপনাদের সকলের কাছে দোয়া চাই, সামনে একটা বড় উদ্দেশ্য আছে, বড় একটা মাকসাদ আছে। এই বড় উদ্দেশ্যটা আল্লাহ যেন হাসিল করে, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন খুব সহজে এই উদ্দেশ্যটা আমি সমাধান করে, একদম সমাপ্ত করে, একদম সফলভাবে যেন আমি সমাপ্ত করে আপনাদের মাঝে আবার আসতে পারি। আল্লাহর সকলের কাছে দোয়া চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আজকে যে কথাগুলো বললাম শুনলাম, এই কথাগুলোর উপর আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আখিরাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا মাবুদ মেহেরবান মাওলা, আল্লাহ আমাদেরকে আপনি মাফ করে দেন, জীবনের সব গুনাহ খাতা মাফ করে দেন। আমাদের মধ্যে যারা অসুস্থ সকলকে সুস্থ বানায় দেন, যারা ঋণী ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেন, যারা অভাবী অভাব দূর করে দেন। আল্লাহ আমাদের দোয়া আপনি কবুল করেন। আল্লাহ এই মসজিদ, মসজিদের ইমাম, খতিব, মুয়াজ্জিন, মুসল্লি, এলাকাবাসী, মুতাওয়াল্লি, সভাপতি সকলকে আপনি কবুল করে নেন। আল্লাহ অনেক শ্রমিকরা এখানে উপস্থিত আছে মাওলা, আল্লাহ অনেক বাসাওয়ালারা এখানে উপস্থিত আছে মাওলা। আল্লাহ